খুব ইচ্ছা জাগে যে আসলে আমিও যদি একটা সংসার পাইতাম, নতুন একটা সংসার পাইতাম। এই আশাপু, অনেকে প্রশ্ন করে মাহিমার বাবা কোথায়? কে তুমি জানো না মাহিমার বাবা কোথায়? বাবা আমি তো জানি, ঠিক আছে, মাহিমার বাবা নাই, মাহিমার বাবা তোমাকে ফেলে থুয়ে গেছে গা। অনেকে তো প্রশ্ন করতেছে মাহিমার বাবা কোথায়। এই যে মাহিমা যে এত সুন্দর চেহারা, দেখো মাহিমার কত সুন্দর চেহারা, এই যে রাজকুমারীর মতন দেখা যায় চেহারাটা। তুমি বাচ্চাটা নিয়ে কি করবা আপু? তুমি যদি বলতা তোমার স্বামী কোথায়? আসলে যারা আমার ভিডিও দেখে অবশ্যই প্রতিনিয়ত তারা তো জানেই যে মাহিমার বাবা নাই, বেঁচে থাকতো সে নাই। আর বিশেষ করে ওর বাবা থাকতেও নাই, কী কারণে বললাম, ওকে খোঁজ খবর নেয় না এখন পর্যন্ত। ওর যে একটা দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, কেউ আসে না, পাশে দাঁড়ায় না। আমি একা মেয়ে, আমি একাই সব কিছু ওর ভরণ পোষক সম্পূর্ণ আমি সামলাইতেছি, কেউ ওর ভরণ পোষক দেয় না। আর ওর বাবাও কোনো খোঁজ খবর নেয় না। আপু ভবিষ্যতে এই বাচ্চা কি পরিচয়তে বাঁচবে যদি ওর বাবা যদি করে? এখন কি করব বলো, এখন তো আমি বিয়ে করছিলাম, এখন সেই লোকটা যে ফালাই থুয়ে যাবে আমি কি জানছিলাম? তুমি সন্তান দিয়ে দিলে না কেন? সে না নিলে আমি দিব কোত্থেকে? আমাকে বলতেছে, সবাই এটাই বলে যে আপনি বিয়ে করে ফেলেন, আপনি বাচ্চাকে ছেড়ে দেন, আপনি মানে বাচ্চাটাকে তার বাবার কাছে দেন না কেন? আমার যদি সে নেয়, তার বাবা যদি বাচ্চা নেয়, তাহলে কি আমি রেখে দিতে পারবো এই বাচ্চারে? তাহলে আপু তুমি মাহিমার জিজ্ঞাসা করো তো, মাহিমা কি বাবার কাছে যাবে না তোমার কাছে থাকবে? মাহিমা, তুমি তোমার আব্বুর কাছে যাবা না আমার কাছে থাকবা? কোথায় যাবা তুমি? বাবার কাছে যাবা না মার কাছে থাকবা? কার কাছে থাকবা? বাবার কাছে থাকবা না আমার কাছে থাকবা? কোথায় থাকবা? মাহিমা তুমি মার কাছে থাকবা? আচ্ছা, মার কাছে থাকবে। তাহলে আপু তুমি এখন কি বলতে চাচ্ছ? মানে ওর বাবা কি, তুমি কি ওকে ছেড়ে দিছো না আবার তোমরা একসাথে হইতে চাইতেছো? আমি ছেড়েই দিছি। আসলে অনেকজনাই মন্তব্য করে, আপু তুমি এই বাচ্চা নিয়ে তো তোমাকে বিয়ে করবে না, এই যে কত সুন্দর চেহারা, দেখো এই বাচ্চাকে যে কেউ নিতে চাবে, তুমি এই বাচ্চা নিয়ে কি তুমি বিয়ে বসবা না এই বাচ্চা কাউকে? আসলে বিয়ে বসার চ্যাপ্টারটা মানে পড়ে রাখি। অনেকেই তো বিয়ে করতে চায়, অনেকেই আমাকে প্রপোজ করে যে বাচ্চা সহকারে নিয়ে বিয়ে করবে। খুব ইচ্ছা জাগে যে আসলে আমিও যদি একটা সংসার পাইতাম, নতুন একটা সংসার পাইতাম। কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে সবাইকে আদৌ কি গ্রহণ করবে আমি জানি না, যে আদৌ গ্রহণ করবে কি না। কিন্তু আমার খুব কষ্ট হয় যে আমার বাচ্চার কী পরিচয় নিয়ে বাঁচাবো, বা আমার বাচ্চাকে আমি বড় হলে কি পরিচয় নিয়ে মানে তার মানুষের সামনে প্রেজেন্ট করবে যে এটা আমার বাবা। আসলে আমারও খুব কষ্ট লাগে, কিন্তু আমি চাই যে ওর বাবা ওকে নিয়ে যাক, ওর বাবা ওর একটা মানে একটা এই স্থান দেখ। যে এখন কি তোমার হাজবেন্ডের সাথে কথা হয় তার সাথে? না, কথাবার্তা কিছুই না, কিন্তু বাচ্চা যত আছে দেখতেই আসে না, আর হলো কথা কি বলবো। তাহলে তুমি ওই লোকটার কথা কেন বলবো আপু? তুমি কেন বলবো? এখন তার বাচ্চা তো আমার কাছে আছে, এখন কি করবো? এখন তুমি বাচ্চাটা কি পরিচয় দিবা? বড় হলে তুমি তার কি পরিচয় দিতে যাচ্ছ? এখন ওটার জন্যই তো বলতেছি যে অনেকেই জানতে চায় যে বাবা কোথায়। আসলে বলতে পারি না যে ওর বাবা কোথায়, আমি নিজেই তো জানি না ওর বাবা কোথায়। কিন্তু ওর বাবা প্রবাসে থাকতো, এখন হয়তো তো সেখানেই থাকে। বাচ্চারও খুব। তোমার স্বামী কি বিয়ে করে ফেলাইছে মনে হয় তোমাকে ছেড়ে দিয়ে? এখন বিয়ে করছে কিনা আমি তাও জানি না, সঠিক জানি না। কারণ কি তুমি তাকে ছাড়ছো না তোমাকে ছাড়ছে সে? আমি তাকে ছেড়ে দিছি, সে আমার ভরণ পোশাক মানে এই কারণটা কি কারণে ছাড়া হয়েছে যদি বলতা? এখন অনেকে জানতে চায়। আসলে ভরণ পোশাক দেয় না, সে আমার বিদেশে যাওয়ার পরে খোঁজখবর নেয় না ভালো করে, তার জন্য আমাকে ছেড়ে দিতে হয়েছে। কি কারণে? আমার স্বামী থাকা সত্ত্বেও যদি আমি তার কাছে যদি কোনো কিছু আবদারি না করতে পারি, তাহলে কেন আমি তার কাছে থাকবো? আর বিশেষ করে ফেসবুকের জন্য আমি ভিডিও করি, সে আমার খরচপাতি দেয় না, তার জন্য আমি ভিডিও করি, এটা তার জ্বালা উঠে পড়ে যে কেন তুমি ফেসবুকের মাধ্যমে থাকবা, বা ফেসবুকের মাধ্যমে তো খারাপ লোক থাকে, ভালো লোক থাকে না। মানে বলতে চাচ্ছ মানে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই? না না না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর বিশেষ করে হলো অনেকজনাই বলেন যে আমি মিথ্যা বলতেছি। আসলে কেমনে বুঝাবো যদি মনে করেন মিথ্যা? এখন আমি তো আর আপনাদেরকে একটা খুলে দেখাতে পারবো না। যারা এই কমেন্টটা করছে মাহিমার বাবার সম্পর্কে, তোমার ধারণা কি তাকে বলে দিলা? হ্যাঁ, আসলে কেউ না জেনে মন্তব্য করবে না। আসলে একটা জিনিস আমি তো সত্যটাই বলতেছি, কেন বিশ্বাস করবে না? আমার বাচ্চার বাবা থাকলে তাহলে আপনারা আমার ভিডিও হয়তো এখন দেখতেছেন 1000 লোক, তখনকার হয়তো 100 লোক তো দেখবো তো, তাহলে কেন আমি মিথ্যা বলবো? অনেকেই অনেক কথা বলে। গাইস দেখেন, আশাপু একটু মিথ্যা বলতেছে না। আশাপু কত কষ্টে আছে এটা অনেকে জানেন কি জানি না।
ঠিক আসলেই সে অনেক কষ্টে আছে, আমি তার সাথে থাকি, মানে তার ভিডিও করি, এখানে আমার কোনো লাভ নাই, তবুও আমার বোন হিসেবে তাকে আমি ভিডিও করি, আমাকে সে রাখছে। এখন অনেকে হয়তো খারাপ মন্তব্য করবেন না, আর আপুর জন্য দোয়া করবেন জানি আপু যে খুব দ্রুত জানি একটু সফলতা পায়। কি আপু? হ্যাঁ, অবশ্যই সবাই দোয়া করবেন। মাহিমাকে নিয়ে আমি একা থাকি, যেন আমি জীবনে একটা কিছু করতে পারি। আর বিশেষ করে সবাই পজিটিভলি ভাববেন। আমি আসলে নেগেটিভ কোনো চিন্তা করতেই পারি না। আসলে আমি যদি নেগেটিভ চিন্তা করতাম তাহলে আমি হয়তো এই জায়গায় থাকতাম না, আরও বড় কোনো জায়গায় থাকতে পারতাম, কিন্তু আমি এখনও এখানেই পড়ে আছি। হয়তো এটা বুঝতে মানে অনেকজনাই চায়, অনেকজন অনেক ধরনের মানে বাজে মন্তব্য করে, কিন্তু আসলে না জেনে বাজে মন্তব্য করাও ঠিক না। আগে আমাকে বুঝবেন, তারপরে তো বাজে মন্তব্য করবেন। তাই বলি যে সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, আর অবশ্যই ভিডিও দেখবেন।